এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শুভেন্দুর মনোনয়নের স্লোগান যুদ্ধে সাসপেন্ড, আলিপুর থানার ওসিকে সাসপেন্ড, কমিশনের আলিপুর থানার অ্যাডিশনাল ওসিকেও সাসপেন্ড। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, তার মানে ভবানীপুর নিয়ে আবারও বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। একদমই, দেখো, ভবানীপুর নিয়ে আবারও বড় পদক্ষেপ করলো নির্বাচন কমিশন। গত 2রা এপ্রিল শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি যে স্লোগানিং, পাল্টা স্লোগানিং হয় তাকে কেন্দ্র করেই নির্বাচন কমিশনের তরফে এই কড়া পদক্ষেপ নেওয়া হলো। এবং সেখানে নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে এই রোড শোয়ে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল এবং সেই কারণেই 4 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে এবং রাজ্যের মুখ্য সচিবকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে কলকাতা পুলিশের DC2 সাউথ ডিভিশনের সিদ্ধার্থ দত্ত, ওসি আলিপুর শ্রী প্রিয়াঙ্কার চক্রবর্তী, অ্যাডিশনাল ওসি আলিপুর চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং আলিপুরের সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়, এই 4 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হলো এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে বলল নির্বাচন কমিশন। ভবানীপুরে যে গত 2 তারিখ যে রোড শো ছিল মনোনয়ন জমা দেওয়াকে নিয়ে এবং সেখানে তৃণমূল বিজেপি স্লোগান, পাল্টা স্লোগানিং হয় সার্ভে বিল্ডিং এর সামনে, তাকে কেন্দ্র করেই নির্বাচন কমিশন মনে করেছে বা তারা যে রিপোর্ট পেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে, সেখানে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল এবং সেই কারণেই এই 4 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সাম্প্রতিক সময় কোন বিধানসভার যে রোড শো এবং মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এই ধরনের কড়া পদক্ষেপ প্রথম করলো নির্বাচন কমিশন এবং যেটা হলো এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রই। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এই মনোনয়ন গত 2 এপ্রিলের ঘটনাকে কেন্দ্র করে 4 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে বলল নির্বাচন কমিশন। আগামীকাল সকাল 11টার মধ্যে এই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বেশ।